মুস্তাদরাকে হাকিম কিতাবের নাম 4917 নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক রাসূল ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে আল্লাহর বান্দা কেমন জীবন বিলীন করে দিয়েছেন। রাতের বেলা স্ত্রীর সাথে বাসর করেছেন, গভীর রজনী বার হবার পর মসজিদ থেকে যখন শেষ রাতে আহ্বান করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহর বান্দা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য পানির কাছে চলে গেছে। হঠাৎ রাস্তা দিয়া শুনতে পায় কে যেন ডাক দিয়া বলতেছে, রে হানজালা। আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ। এই কথা শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে গোসলের কাপড় ছেড়ে দিলেন। বিবির কাছে ডাক দিয়া বললেন, তরবারিটা দাও, আমার নবী উহুদের ময়দানে শহীদ, আমি আর গোসল কার জন্য করব। নিজের হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জিহাদ শেষ হবার পর নবীজি শহীদদের লাশগুলো একত্রিত করতেছেন। শহীদের লাশ কখনো গোসল দেওয়া হয় না, কারণ তাদের শরীরের রক্ত জামাগুলা সব আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এই জন্য তাদেরকে গোসল দেওয়া হয় না। লাশগুলো একত্রিত করতেছেন নবীজি তাদেরকে দাফন দেবার জন্য। এমন সময় একজন পাগল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি আমার স্বামীর লাশ গোসল ছাড়া কবর দিবেন না। কে তোমার স্বামী? বলে, আমার স্বামীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা গোসল ফরজ ছিল, গোসল না করে আপনার প্রেমে পাগল হইয়া জিহাদের ময়দানে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। এই কথা শোনার পর নবীজি তার লাশ খানাকে এবার খবর নেওয়া শুরু করলেন। কোথাও খোঁজ নাই। হঠাৎ তাকায় দেখেন মাঠের এক প্রান্তে হযরত হানজালার লাশ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে দেখলেন শরীর থেকে পানির ফোঁটাগুলো পড়তেছে, আর মেশকে আম্বরায় গ্রাম সরাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, রে পয়গম্বর, আপনার যে সাহাবী আপনার প্রেমে পড়িয়া নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, আমি আল্লাহ চাই নাই দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া তার গোসল হোক, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। तुको जाओ सुन्नते अहमद को जा मुहम्मद कई बुआद निसरस्तुरा। সুতরাং আমরা যদি নবীজির খাঁটি আশিক হতে পারি, তাহলে হযরত হানজালার সাথে আমাদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুন।